নমস্কার, আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে হাউ উই ক্যান ডিল উইথ দ্য ড্রাই কাফ। শুকনো কাশি বাচ্চাদের খুব বেশি হয় এবং এই ওয়েদারটায় খুব বেশি হয়, ইউআরটিআই আমরা বলি। তো সেটা আমরা কিভাবে ট্যাকেল করব বা কখন আমরা পেডিয়াট্রিশিয়ানের কাছে যাব বা কি সিভিয়ারিটিতে সেটা হতে পারে। সো এর জন্য যেটা করণীয় সেটা হচ্ছে, ফার্স্ট থিং হচ্ছে, যেটা যখনই বাচ্চা এরকম ড্রাই কাফ করবে, তার মেন হচ্ছে অনেক সময় ড্রাইনেস অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য এটা হয় এই ওয়েদারে। সো ডিহাইড্রেশনটা যাতে না হয় সেটা একটু খেয়াল রাখা। নেক্সট হচ্ছে, যখনই ডিহাইড্রেশন মেনটেন করার পরেও, হাইড্রেশন প্রপারলি মেনটেন করার পরেও যদি এরকম খুব বেশি এক্সেসিভ কাফ বাচ্চাদের হয়, মেনলি যেটা হয় সেটা হচ্ছে বেসিক্যালি ইউআরটিআই, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য। এই সময় বিভিন্ন ভাইরাল ইনফেকশন বাচ্চাদের হয়। তো সেই জন্য যদি সেরকম এক্সেসিভলি কাফ হয়, বাউটস অফ কাফ হয়, তখন সেক্ষেত্রে আপনাকে নিয়ারেস্ট পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে বা নিয়ারেস্ট চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। বিভিন্ন ভাইরাল ইনফেকশনের মধ্যে যেমন দুটো নিয়ে আমরা খুব বেশি ভাবি, যেটাতে খুব ড্রাই কাফ হতে পারে, বার্কিং কাফ ইনফ্যাক্ট আমরা বলি। দু তিনটে জিনিস, তার মধ্যে যেমন একটা ইনফেকশন হয় ভাইরাল ক্রুপ বলে একটা ইনফেকশন হয়। হ্যাঁ, তো এটা বেসিক্যালি প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হয়। তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট, যেটা নিয়ে খুব বেশি সিভিয়ার একটা বার্কিং কাফ, ড্রাই কাফ বাচ্চাদের হয়। একটা হয় আরেকটা, যেটা খুব সিভিয়ার জায়গায়, এই ক্রুপেরই সিভিয়ারিটি যে যদি চলে যায় সেটাকে বলি আমরা এপিগ্লটাইটিস। সেক্ষেত্রে বাচ্চার মুখ দিয়ে লাল পড়া, প্রচুর সিভিয়ার, কাঁচতে কাঁচতে প্রায় অচৈতন্য হয়ে পড়া, এরকম সিচুয়েশনস পর্যন্ত যেতে পারে। থার্ড যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট, ভ্যাকসিনেশন খুব ইম্পর্টেন্ট, কারণ পার্টুসিস বলে একটা ইনফেকশন হয়, যেটাতে কিন্তু এরকম সিভিয়ার একটা হুপিং কাফ যেটা আমরা বলি, সেটাতেও কিন্তু এরকম সিভিয়ার একটা ড্রাই কাফ হতে পারে। নেক্সট হচ্ছে যেটা নর্মাল ভাইরাল ইনফেকশন, ফ্লু ভাইরাস বা এগুলো দিয়ে যেগুলো হয়, গলাটা একটু লাল হয়ে যাওয়া, সিমটমসের মধ্যে যেগুলো হয়, গলাটা লাল হয়ে যাওয়া, খেতে গেলে গলায় ব্যথা করা এবং কন্টিনিউয়াস কাফ হওয়া। সেক্ষেত্রে অনেক সময় নিয়ারেস্ট পেডিয়াট্রিশিয়ানকে দেখালে দেখবেন টর্চ দিয়ে দেখলেই সেটা বোঝা যায় যে টনসিলার পিলার্স কিরকম আছে। অনেক সময় টনসিলাইটিস, হ্যাঁ, বা টনসিলের ইনফেকশন, পিলারের ইনফেকশন, তার থেকেও অনেক সময় ড্রাই কাফ হতে পারে। সো এইগুলো হচ্ছে, দিস আর দ্য কজ অফ দ্যাট। এবার যেহেতু মোস্ট অফ দ্য থিংস আর ভাইরাল, হাইড্রেশন মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে কিছু অ্যান্টিটাসিভস, যেগুলো কাশি কমানোর জন্য মেডিসিনস আছে, সেগুলো অনেক সময় প্রেসক্রাইব করে যারা নিয়ারেস্ট পেডিয়াট্রিশিয়ান আছে, আমরা যারা আছি, সেগুলো করা দরকার। এবং যদি তাতেও না কমে, তখন ডেফিনেটলি ইনভেস্টিগেশন, থ্রোট থেকে অনেক সময় আমরা একটা সোয়াব নিয়ে আমরা টেস্ট করতে পাঠাই যে কী ভাইরাস বা কী ব্যাকটেরিয়া গ্রো করেছে, সেইটা দেখে সেই অ্যাকর্ডিং উই হ্যাভ টু ট্রিট দ্যাট। এটা হলো এক নম্বর। আরেকটা যেটা এই প্রসঙ্গে বলার, আরেকটা যেটা টার্ম হয়, দ্যাট ইজ কল্ড হ্যাবিচুয়াল কাফ। অনেক সময় বাচ্চারা সাইকোলজিক্যালিও কিছু সময় কিছু অ্যাট্রাকশন করার জন্য, হ্যাঁ, ধরুন মা বাবার যে সময়টা আছে, টাইম অ্যাট্রাকশন করার জন্য, বা তার দিকে ধ্যান দেওয়া হচ্ছে না, সেই জায়গাটাকে অ্যাট্রাক্ট করার জন্য অনেক সময় বাচ্চারা কিন্তু এটা করে। সেটাকে আমরা বলি হ্যাবিচুয়াল কাফ, দ্য ফাংশনাল কাফ। দেখবেন অনেক সময় সেই কাফটাই প্যাথোলজিক্যাল আমরা বলি, যেই কাফটা জেগে থাকাকালীন হচ্ছে, ইভেন রাত্রিবেলাও হচ্ছে, ঘুমের মধ্যেও দেখবেন ঘুম থেকে উঠে পড়ছে, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল মানে সেটা ফাংশনাল নয়, সেটা ট্রিটমেন্ট দরকার, তার মানে কিছু একটা সামথিং প্রবলেম ইজ গোয়িং অন। কিন্তু হ্যাবিচুয়াল কাফে যেটা ক্লাসিক্যালি হয়, সারাদিনই বাচ্চা কাশছে, হ্যাঁ, আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ব্যাপারটা করছে, যাতে আপনি আরও বেশি টাইম দেন, আপনি ওকে নিয়ে আরও বেশি বিজি থাকেন বাচ্চাদের নিয়ে। কিন্তু দেখবেন রাত্রে যখন বাচ্চা শুচ্ছে, তখন অ্যাবসলিউটলি হি ইজ ফাইন, হি অর শি ইজ ফাইন। এইটাকে আমরা জেনারেলি হ্যাবিচুয়াল কাফ বলি। এটার তো কোনো প্রপারলি টেস্ট হয় না, কিন্তু যখন আমরা ক্লিনিক্যালি কিছু পাই না, বাট স্টিল এইরকম একটা হিস্ট্রি থাকে যে সারাদিন খুব করে কাশছে বাচ্চা, কিন্তু রাত্রিবেলা যখন ঘুমাচ্ছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। সো দ্যাট ইজ কল্ড ফাংশনাল কাফ বা হ্যাবিচুয়াল কাফ। সেটা যদি হয়, সেটা জেনারেলি কোনো ট্রিটমেন্ট দরকার হয় না, কাউন্সিলিং সেশনস অনেক সময় করতে হয় বাচ্চাদের, যদি খুব সিভিয়ার জায়গায় যায়। আদারওয়াইজ নর্মালি সময়ের সঙ্গে সঙ্গেই সেটা চলে যায়। তো এই হলো আপাতত ড্রাই কাফ নিয়ে কিছু কথা বলা। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা হেল্প করবে ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ড্রাই কাফ, যেটা এই ওয়েদারের জন্য খুবই উপযোগী আপনাদের হবে আশা করি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।